আপনার দাঁড়িপাল্লা। তো এই যে দুইজন প্রার্থীর, একই প্রার্থীর দুইজন একই বুথে কেন? মানে আপনার ধানের শীষ? হ্যাঁ। আপনার নাম কি? রফিকুল ইসলাম। আপনার? ওই বিদ্যুৎ অফিসারে দিয়ে বলেছে। আপনার নাম? জি, আমার নাম জি, গোলাম মোস্তফা। তা আপনারা ধানের শীষের এজেন্ট, একই বুথে কেন? এটা আপনার বলতে আমার বলে যে ওখানে উপরে যান, উপরে কে বলছে এটা? ওই অফিসার ওখান থেকে বলে দিচ্ছে, অফিসার পাঠা দিচ্ছে, আমরা ওটা বুঝছি। 4টা এজেন্ট দিচ্ছে আমাদের, এইদিকে যান। একটা বুথে তো একটা এজেন্ট থাকবে, এটা তো বলতে পারবো না। আপনারা দুইজন ধানের শীষ। তাহলে আমাদের একটা মিস্টেক করছে। না, আপনি জানেন না যে উনি ধানের শীষের? আপনি জানেন না, না? আমি জানি না। জানেন না? না এই যে সকাল থেকে আছেন এখানে? না, সেটা আমি সকাল থেকে আছি। আপনি সকাল থেকে এখানে আছেন? সকাল থেকে আছেন, তা আপনারা দুজন জানেন না যে আপনারা ধানের শীষ? দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে। সারাদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলেছে। শেষ মুহূর্তে এসে এই এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি অনিয়মের তথ্য পাওয়া গেছে। একই বুথে দুইজন করে, একই প্রার্থীর দুইজন করে পুলিং এজেন্ট বসে ভোট গ্রহণ করছে। দর্শক, ধানের শীষ প্রার্থীর প্রতীকের যে প্রার্থী রয়েছে তার পক্ষে দুইজন পুলিং এজেন্ট একই রুমে বসে ভোট গ্রহণ চালাচ্ছে, এবং পাশে আরেকটি বুথে লক্ষ্য করা গেছে ছাতা মার্কার যে প্রার্থী রয়েছে তার পক্ষে দুইজন পুলিং এজেন্ট তারা একই রুমে বসে ভোট গ্রহণ করছে। আপনার নাম কি? সাইদুল ইসলাম। আর আপনার নাম? শহীদা। আপনারা দুজন একই জায়গায়, একই কেন্দ্রে, একই বুথের মধ্যে বসে আছেন। দুজন কি ছাতা মার্কার এজেন্ট? আপনি ছাতা মার্কার, আপনি ছাতা। তো দুজন একই রুমে বসে আছেন কেন বলেন তো? হ্যাঁ, বলেন, সমস্যা নাই। দুজন একই রুমে কেন এটা একটু বলেন। ভয় নাই তো, বলেন আপনি কেন আসেন? প্রথম থেকে ছিলেন। প্রথম থেকেই ছিলেন? আচ্ছা, এটা কোন কেন্দ্র? এই কেন্দ্রের নাম কি? সীমাবাড়ি। সীমাবাড়ি কি? আপনার নামটা পুরো বলেন। সীমাবাড়ি এসআর বালিকা বিদ্যালয়। সীমাবাড়ি এসআর বালিকা বিদ্যালয়। আপনার প্রথম থেকেই দুইজনই একই বুথের মধ্যে একই প্রার্থীর এজেন্ট। তো এটা কি থাকার নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম নাই। তো এই অনিয়মটা কেন করলেন? আপনাদের আর বুথ নাই? হ্যাঁ, সেখানে কি আরো ইয়ে আছে, এজেন্ট আছে আপনাদের? আরো এজেন্ট আছে? ছাতা মার্কার এজেন্ট আছে ওখানে? ছাতাও আছে। ভাই, আপনি আমি পুলিং অফিসার। বসুন। পুলিং অফিসার না আপনি? তো একই জায়গায় একই প্রার্থীর দুইজন এজেন্ট, এটা কিভাবে সম্ভব? উনি মানে ওনার সাথে যখন প্রথমে আমাদের জানতে চাইলাম যে আপনারা কোন প্রার্থীর, কোন দলের কোন প্রার্থীর এজেন্ট। আচ্ছা। ওনারা যখন বললো যে আমরা দুজন ছাতার এজেন্ট আর একজন হচ্ছে দাঁড়িপাল্লা, তো আমি সাথেই আমি ওনাদেরকে বলি যে আপনারা এখানে থাকতে পারবেন না, আপনারা চলে যান, একজন থাকবেন এখানে, যেটা নিয়ম আর কি। তো যাই হোক, আমি বলছি আমাদের বলেন, জিজ্ঞাসা করেন, কিন্তু এখন চলেও গেছিল। এখন বাই দিস টাইমের মধ্যে আবার হয়তো এখানে চলে আসছে এখন। এইটা আসলে কোনোভাবেই না। আচ্ছা, ধানের শীষের এজেন্ট আছেন এখানে? ধানের শীষের এজেন্ট আমরা পাই এখানে নাই? আসছিল। তুমি ছিল? আপনি কিসের এজেন্ট? আপনার দাঁড়িপাল্লার এজেন্ট। আপনার কি আর কোনো এজেন্ট আছে এখানে, না একাই আছেন আপনি? একাই। ধানের শীষের কোনো এজেন্ট এখানে পাননি আপনি? আপনি পোলিং অফিসার। আপনি? আপনার হ্যাঁ, নাম নিয়েছি। আপনার নাম হচ্ছে শাহিদা, আর আপনার নাম হচ্ছে সাইদুল। আচ্ছা, ছাতা মার্কার প্রার্থীর নাম কি? খান কুদরতে সালে। আপনি কি জানেন নাম? বলেন তো। সাকলাম। আচ্ছা, ছাতা। তাহলে ধানের শীষের এজেন্ট নাই। একটু পাশে একটু
ওই মুরব্বী আপনার আমি ধানের শেষে আছি হ্যাঁ আর একজন আছে তো মানে মাঝে মাঝে ছিল, মানে মাঝে মাঝে আসছে অর্ধেক কই আবার আসছে এই যে বসে এই মাঝে মাঝে সিটি বানি আমরা পারা বলতে আমি বলছি হ্যাঁ দিদি তা ওনারা যে আপনি তো বললেন যে সকাল থেকে আর সকাল থেকে ওইভাবে না একদম কন্টিনিউ না আমার কাছে রেকর্ড আছে। না বলছেন কিন্তু ওইভাবে কন্টিনিউ না আপনারা বলুন আমি জনকে এইভাবে বলছি যে এক দুটো আছে একটা এরকম স্যার ভুল হয়েছিল মানে ভুল হয়েছে সকাল থেকে তো আমি দেখে গেছি চেক করে ভুল এসে বসে বুঝেও গেছি আপনারা বলুন না কি বুঝলেন একদিন কেন যাওয়া আসে আপনি যাবেন মিস্ত্রি কখন পছন্দ করে কখন অপছন্দ করে দেখেন তো স্যার বলছে, আমি নিজে বলছি স্যার বলছে আমি কাপড় দেখেছি কি আপনি কাপড় দেখেছি আর আমি নিজে বলছি যে চলে যাও এখান থেকে বাড়ি যান কোথায় চলতে এখানে থাকবে আমি নিজে বলছি। এখানে যেখানে যদি থাকে লাউড অন কেউ যদি থাকে থাকে অ্যাকচুয়ালি আমার শীত দেন আমি যে পলিগ্যানেন্টে শীত দিয়ে গেলাম তখন পছন্দ কখন যাচ্ছে এই যে শীত দিয়ে সকালবেলা দিয়ে গেছি আপনি এখানে স্যাক করে দেবেন তখন আসতেছে কখন পছন্দ করতে সেগুলো লিখে দেবেন রাইট কি আপনি এরকম কাজই জানতে পারেন ধানের শীষ দুইজনই তো হ্যাঁ গোলাম মোস্তফা রফিকুল ইসলাম লিখে দেখছে এটা পালাক্রমে ছিল তো পালাক্রমে তখন এক রুমে পালাক্রমে কিভাবে থাকে আপনাদের তো ট্রেনিং হয়েছে, তা ট্রেনিং হয়েছে সেগুলো তো আপনাদের এগুলো বিস্তারিত তো শিখাই দিছে আপনাদের, এটা কেন হলো? কোনো সমস্যা হয়েছে ভোটে সুস্থ হবে আপনাদেরকে আমি শীতটা দিয়ে গেলাম না না না, ভুলে এটা তো লিখিত জিনিস, এটা তো ভুলে মিস্টেক হওয়ার কথাই না। দুইজন এক প্রার্থী কেলি পারে সামনে বলছে কোন প্রার্থী এই যে ধানের শীষ, এই যে ধানের জানবে না অবশ্যই জানবে। দুইটা স্বাক্ষর আছে।